পঞ্চম পর্বের ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুমিল্লায় চেয়ারম্যান প্রার্থী সহ সারা দেশে নিহত ৬। সারা দেশে ৫৩টি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত। দুর্বৃত্তরা প্রায় ৫০ জনের মতন প্রবেশ করে তারা ব্যালট পেপার প্রথমে ছিনতাই করে এলোপাতারিভাবে সিল মারে। পুলিশ সরে গেছে, নিরপেক্ষ ভূমিকা পালন করছে, ওনারা কিছু বলে না, ওনারা নীরব থাকছে এবং পুলিশে বাইরে পাবলিকের লাঠিচার্জ করছে। সহিংসতা ও হতাহতের সংখ্যা বেড়ে যাওয়ায় সিইসির উদ্বেগ। ভোট কেন্দ্র বা এর আশেপাশে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের মাঝে গোলযোগ ও সহিংসতার ঘটনা ঘটেছে। এতে কোথাও কোথাও ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হয়েছে এবং জানমালের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে গুলিবর্ষণ করতে হয়েছে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি পারমিতা হিম এবং আমি সাজিদ রাজু। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জামালপুরের ঘটনায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর ভূমিকা প্রমাণ করে নির্বাচন সুষ্ঠু হয়েছে বলছে আওয়ামী লীগ। ভোট কারচুপিতে সহায়তা করছে ইসি, অভিযোগ বিএনপির। মাত্র ৯ মিলিমিটার বৃষ্টিপাতেই রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, যান চলাচলে বিঘ্ন ঘটায় দীর্ঘ যানজটে নাকাল নগরবাসী। রমজানের দাম স্থিতিশীল রাখতে কাল থেকে টিসিবির খোলা বাজারে পণ্য বিক্রি শুরু, কমবে অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য, প্রত্যাশা ক্যাবের। বৈরী আবহাওয়ায় জুম চাষ আশানুরূপ না হওয়ায় ভয়াবহ খাদ্য সংকটে বান্দরবানের আদিবাসীরা। জরুরি সহায়তা না পেলে প্রাণহানির শঙ্কা। এবং বয়সন্ধিকালীন সমস্যা নিয়ে আলোচনা হয় না দেশের বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে। নেই জীবাণুমুক্ত অবকাঠামোগত সুবিধা, স্বাস্থ্য ঝুঁকিতে মেয়েরা। বিচ্ছিন্ন সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে শেষ হল পঞ্চম পর্বের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ। সংঘর্ষে কুমিল্লার তিতাসে বলরাম ইউনিয়নে প্রতিপক্ষের হামলায় চেয়ারম্যান প্রার্থী নিহত হয়েছে। ভোটকেন্দ্র দখলের জের ধরে জামালপুরে ৩ জন ও চট্টগ্রামে ১ জন নিহত হয়েছেন। নোয়াখালীর বেগমগঞ্জে নির্বাচনী সহিংসতায় মারা গেছেন আরও ১ জন। এছাড়া মুন্সিগঞ্জ, পাবনা, ব্রাহ্মণবাড়িয়ায় কেন্দ্র দখলকে কেন্দ্র করে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। ব্যুরো রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ভোটকেন্দ্র দখলের জের ধরে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার দুদল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়। ১ ঘণ্টা ভোট বন্ধ থাকার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের খুটারচর মাদ্রাসা কেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ সময় বাধা দিতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন। এদের মধ্যে ১০ জনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে সেখানে ৩ জনের মৃত্যু হয়। চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষায় কেন্দ্র দখলের জেরে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত আরও ২ জন। এছাড়া পটিয়া উপজেলার কয়েকটি ইউনিয়নে প্রার্থীর সমর্থকরা কেন্দ্র দখলের চেষ্টা করে। এ সময় বিজিবি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নোয়াখালীর বেগমগঞ্জ ও সেনবাগ উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্র দখল, ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এতে ২ উপজেলার বিভিন্ন কেন্দ্রের ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হয়। এদিকে রায়গঞ্জ ইউনিয়নে একটি কেন্দ্রে ধাওয়া পাল্টা ধাওয়ার সময় হুড়োহুড়িতে পড়ে গিয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়। বরিশালে বেশ কয়েকটি কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাই সহ কেন্দ্র দখলের অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী ও তাদের সমর্থকরা। এই ঘটনায় বরিশালের ৩টি কেন্দ্রের নির্বাচন বন্ধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। দুর্বৃত্তরা প্রায় ৫০ জনের মতন ৪ নম্বর কক্ষে প্রবেশ করে তারা ব্যালট পেপার প্রথমে ছিনতাই করে এলোপাতারিভাবে সিল মারে। পুলিশ সরে গেছে, নিরপেক্ষ ভূমিকা পালন করছে, ওনারা কিছু বলে না, ওনারা নীরব থাকছে এবং পুলিশে বাইরে পাবলিকের লাঠিচার্জ করছে। মুন্সিগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদে কয়েকটি ভোট কেন্দ্র দখলের চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ১ কনস্টেবল সহ অন্তত ৪ জন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি ককটেলও ছোড়া হয়। এছাড়া ফেনী, গাইবান্ধা, নাটোর সহ দেশের কয়েকটি জেলায় জাল ভোট, ব্যালট বাক্স ছিনতাই সহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। সাবিহানিপা, সময় সংবাদ।
দর্শক, আপনারা জানেন যে পঞ্চম দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শেষে এখন ভোট গণনা চলছে। এই ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গণনার খবর জানাতে ময়মনসিংহের মুক্তাগাছা ইউনিয়ন পরিষদ নির্বাচনের কন্ট্রোল রুমে আছেন আমাদের রিপোর্টার হারুনুর রশিদ। ভোট গ্রহণের খবর জানতে চলে যাচ্ছি তার কাছে। হারুন, আমি এই মুহূর্তে অবস্থান করছি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা পরিষদে। ইউনিয়ন পরিষদ নির্বাচনের যে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে সেই কন্ট্রোল রুমে এখানে আসলে ভোট গ্রহণ সম্পন্নের পর কিছু কিছু কেন্দ্রের রেজাল্ট আসতে শুরু করেছে এবং আমরা এখন পর্যন্ত যা জেনেছি যে বেশ কয়েকটি কেন্দ্রের রেজাল্ট ইতিমধ্যেই কন্ট্রোল রুমে এসে পৌঁছেছে এবং একটি ইউনিয়নের একটি কেন্দ্রের সরকারিভাবে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। সেটি হচ্ছে যে ঘোগা ইউনিয়নের পারুলিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র, এখানে বিএনপির প্রার্থী কামরুজ্জামান লেবু 1198 ভোট পেয়েছেন এবং আওয়ামী লীগ প্রার্থী শরীফ আহমদ 707 ভোট পেয়েছেন এবং জাতীয় পার্টির প্রার্থী জাহাঙ্গীর আলম 20 ভোট এবং স্বতন্ত্র প্রার্থী আব্দুল জলিল 70 ভোট পেয়েছেন। এই একটি কেন্দ্রের রেজাল্ট এখানে বেসরকারিভাবে ঘোষণা করা হয়েছে। এছাড়া আরো বেশ কয়েকটি কেন্দ্রের রেজাল্ট এখানে এসেছে যেগুলো এন্ট্রির কাজ চলছে। যারা রিটার্নিং অফিসার রয়েছেন বা নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা যারা রয়েছেন তারা সেই রেজাল্টগুলো ফলাফলের একটি তালিকা তৈরি করছেন এবং এই তালিকা তৈরির সম্পন্নের পরই ফলাফল ঘোষণা করবেন। তো আমি জানিয়ে রাখি যে আজকে মুক্তাগাছার 10টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং এই 10টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে 55 জন, সাধারণ সদস্য পদে 430 জন এবং সংরক্ষিত সদস্য পদে 129 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল 4টায় ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। দু একটি কেন্দ্রে একটু ব্যতিক্রম ঘটনা বা বিশৃঙ্খল ঘটনা হয়েছে, যেমন বিন্নাকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এখানে ব্যালট পেপার ছিনতাইয়ের সময় পুলিশ গুলি করে সেই ব্যালট পেপার উদ্ধার করেছে এবং দুইজনকে সেখানে আটক করা হয়, রেজাউল করিম এবং খায়রুল বাশার নামে। এছাড়া খেরোয়াজানি ইউনিয়নের লক্ষ্মীপুর ভোট কেন্দ্রে দুই সদস্য প্রার্থীর মধ্যে সংঘর্ষ দেখা দিলে সেখানে পুলিশ দুই রাউন্ড গুলি করে এবং জাল ভোট দেওয়ার অপরাধে সেখান থেকে একজনকে আটক করে। এছাড়া খেরোয়াজানি ইউনিয়নের যে বিএনপির প্রার্থী রয়েছেন তিনি অভিযোগ করেছেন যে স্থানীয় জাতীয় পার্টির নেতা মাহবুবুল আলম তাকে মারধর করেছেন এবং কেন্দ্র থেকে বের করে দিয়েছেন। এরকম কয়েকটি বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে আসলে মুক্তাগাছার নির্বাচন সম্পন্ন হয়েছে। অন্যান্য ইউনিয়নে মোটামুটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। তো ভোট গ্রহণ সম্পন্নের পর ভোট গণনার কাজ বেশিরভাগ কেন্দ্রে শেষ হয়েছে এবং সেগুলো আসছে। পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তা দিয়ে সেই ভোট কেন্দ্রে রেজাল্ট নিয়ে আসছেন। তো কিছুক্ষণ পর এখানে ফলাফল ঘোষণা করা হচ্ছে। তো এই ছিল আমার কাছে আসলে ফলাফল ঘোষণার সর্বশেষ খবর। ফিরে যাচ্ছে স্টুডিওতে। রাজু, ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গণনার খবর জানছিলাম ময়মনসিংহের মুক্তাগাছা থেকে। আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন হারুনুর রশিদ। ইউনিয়ন পরিষদের পঞ্চম দফা নির্বাচনের সহিংসতা ও হতাহতের সংখ্যা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ বলেছেন, নির্বাচনে জেতার জন্য সাধারণ মানুষ যখন সহিংসতায় লিপ্ত হয় তখন পরিস্থিতি সামাল দেয়া কঠিন হয়ে পড়ে। তবে এখন পর্যন্ত কঠোর হাতেই পরিস্থিতি সামাল দিতে চেষ্টা করেছে নির্বাচন কমিশন। তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় এবারের নির্বাচনে 53টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। বিকেলে নির্বাচন কমিশনে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার। নির্বাচনে কন্টেস্ট হবে, হার জিত হবে, জনগণ যার পক্ষে রায় দিবেন তিনি জিতবেন। নির্বাচনী সহিংসতা যদি ঘটে, লোকজন যদি মনে করে যে আমি অন্য লোকের মাথায় লাঠি মেরেই আমি জয়ী হব, সেটাকে কন্ট্রোল করা খুব ডিফিকাল্ট। আমাদের নিজেদেরকে গণতন্ত্রের জন্য সকলকে প্রস্তুত হতে হবে, আগে মন মানসিকতার পরিবর্তন আনতে হবে এবং এটা সারা জাতির সমস্ত পর্যায়ে এই উন্নতি আনতে হবে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ সুষ্ঠু হয়েছে। বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি আরো বলেন, সরকার বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত থাকার বিষয়টি আড়াল করতেই বিএনপি নেতারা মোসাদের সাথে প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয়ের বৈঠকের নাটক সাজিয়েছেন। আজকে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর পদক্ষেপের মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে যে নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করার জন্য সরকার, নির্বাচন কমিশন বদ্ধপরিকর। আজকে সারা বাংলাদেশে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে 3টি জায়গায় বিক্ষিপ্ত সংঘর্ষ ঘটেছে। এটা বাদে ওভারঅল সারা দেশে নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। বিএনপির নেতারা এই মেনজেস সাবাদিকে নিয়ে লন্ডনে বসে একটা নাটক সাজিয়েছেন যে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে নাকি তার সাক্ষাৎ হয়েছে। ষড়যন্ত্র ফাঁস হওয়ার
মুহূর্তে তারা একটা নাটক করে এটাকে আড়াল করার চেষ্টা করছে। নির্বাচনে কারচুপি ও সহিংসতা ঘটলেও এ বিষয়ে কোনো ব্যবস্থা না নিয়ে নির্বাচন কমিশন জেগে ঘুমাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা নজরুল ইসলাম খান। দুপুরে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক শেষে গণমাধ্যম কর্মীদের একথা বলেন তিনি। এ সময় নজরুল ইসলাম খান আরো বলেন, স্থানীয় প্রশাসনের সাথে সরকারি দলকে ভোট কারচুপিতে সহায়তা করছে নির্বাচন কমিশন। আমরা বারবার নির্বাচন হচ্ছে, আমরা সেখানে কারচুপি হচ্ছে, ভোট কেন্দ্র দখল হচ্ছে, জোর করে ভোট নেওয়া হচ্ছে, প্রশাসন এবং নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা ক্ষমতাশীল দলের পক্ষে কাজ করছে, এই অভিযোগ আমরা বারবার পাচ্ছি, দেখছি এবং জানাচ্ছি। বারবারই আমাদেরকে বলা হচ্ছে আর কি যে এর পরিস্থিতির পরিবর্তনের জন্য তারা কাজ করছেন এবং করবেন, কিন্তু কিছুই হচ্ছে না। মাত্র 9 মিলিমিটার বৃষ্টিপাতেই রাজধানীর শান্তিনগর, গ্রিন রোড ও কাঁঠালবাগান সহ বেশ কয়েকটি এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়তে হয় নগরবাসীকে। ঢাকা ওয়াসা ও সিটি কর্পোরেশন জানায়, তুলনামূলক নিচু এলাকা হওয়ায় মৌচাক মালিবাগ সড়কে সবচেয়ে বেশি পানি জমে। এ সময় যান চলাচলে বিঘ্ন ঘটায় আশেপাশের কয়েকটি সড়কেও দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পথচারী ও পরিবহন চালকরা জানান, জলাবদ্ধতার কারণে বেশ ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে তাদের। অন্যদিকে কর্তৃপক্ষের আশ্বাস, আগামী জুন মাসের মধ্যেই নগরীর জলাবদ্ধতা নিরসন অনেকটাই সম্ভব হবে। গাড়ির বডি তলাই যায়, যাওয়া যাচ্ছে না, আমি গাড়ি ঘুরে আসছি। গাত্তা গুত্তা বিশেষ করে ঠিক মতো চালাইতে পারি না। রাস্তাটা ঢালু হওয়ার কারণে প্রায় অর্ধেক বা আঁটু পর্যন্ত পানি পেরে আসতে হয়। রিক্সা ভাড়ার দাম হচ্ছে 20 টাকা হলে 50 টাকা, 60 টাকা, 80 টাকা, 100 টাকা দেওয়া লাগে। যেখানে বললাম না 5 মিনিট রাস্তা, আমার মনে হয় 1.5 ঘন্টা লাগছে আসতে। অন্য পানিগুলো নামার পরে এই পানিগুলো টানে, দ্যাটস ওয়াই একটু লেট হয়ে যায়। এই লেটটাও থাকবে না যখন আমাদের 4টা পাম্প শুরু হবে। 3টা পাম্প আমাদের রেডি আছে, আর একটা হলে আমরা জুন মাসের মধ্যে এটা কমপ্লিট করে নিয়ে আমরা কাজ করতে পারবো। সন্ধ্যার সময় আরো থাকছে। চাঁপাইনবাবগঞ্জে বখাটের হামলায় স্কুল ছাত্রী নিহতের ঘটনায় এলাকাবাসীর মানববন্ধন, দোষীর বিচার দাবি। জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার জাপানের নাগোয়ার ম্যারিয়ট অ্যাসোসিয়া হোটেলে স্থানীয় সময় সকাল 10টার দিকে এ বৈঠক হয়। এতে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন দুদেশের প্রধানমন্ত্রী। এর আগে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মৈথিপালা সিরিসেনার সঙ্গেও বৈঠক করেন শেখ হাসিনা। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সহ উভয় দেশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া শনিবার বিকেলে টোকিওতে বাংলাদেশ দূতাবাসে নবনির্মিত চ্যান্সারি কমপ্লেক্সের উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। জাপানে G7-এর পার্শ্ব সম্মেলনে অংশ নেয়ার পর শনিবারের কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী। ভূয়সী প্রশংসা করেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি মৈত্রিপালা সিরিসেনা। এ সময় অন্যান্যের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী AH মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ, প্রেস সচিব ইহসানুল করিম এবং পররাষ্ট্র সচিব শহীদুল হক উপস্থিত ছিলেন। বিএনপি জামায়াত আন্তর্জাতিক মহলের সঙ্গে আঁতাত করে সরকার উৎখাতের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। দুপুরে ঢাকা ক্লাবে এক অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন। তিনি দেশের উন্নয়ন অব্যাহত রাখতে মুক্তিযুদ্ধের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। হেগে আন্তর্জাতিক আদালতে জামাত যে মামলা করেছিল সেই মামলায় তারা পরাজিত হয়েছে, এবং এই বিচারটা যে করছি আমরা, সঠিকভাবে যে বিচারটা করছি, এই বিচার স্বচ্ছ বিচার হচ্ছে, আন্তর্জাতিক মানসম্পন্ন বিচার হচ্ছে। এটা প্রমাণিত হয়েছে হেগে তারা পরাজিত হওয়ার মধ্য দিয়ে এটা প্রমাণ করতে আমরা সক্ষম হয়েছি। এই জামাত, বিএনপি বা 71-এর ঘাতকদের তারা কিন্তু আজকেও ষড়যন্ত্রে লিপ্ত। দেশটাকে তারা অস্থিতিশীল করতে চায়। আন্তর্জাতিক মহলের সাথে চক্রান্ত করে বলেন যে মহলটি বাংলাদেশের উন্নয়ন পছন্দ করে না, শেখ হাসিনাকে পছন্দ করে না, বাংলাদেশের অগ্রগতিকে পছন্দ করে না। তাদের সাথে যারা আঁতাত করে আজকে দেশকে ধ্বংসের ষড়যন্ত্র করছে, বা মুসাদের সাথে আঁতাত করে এই সরকারকে উৎখাতের ষড়যন্ত্র যারা করছে, তারা চায় যে কোনো মূল্যে শেখ হাসিনার সরকারের পতন ঘটিয়ে আবার তারা এই বিচার প্রক্রিয়া, এই চলমান বিচার প্রক্রিয়া যেটা আছে, সেই বিচার প্রক্রিয়াটি কিভাবে বন্ধ। ভয়াবহ খাদ্য সংকটের কবলে পড়েছে দেশের পার্বত্য জেলা বান্দরবানের আদিবাসীরা।
স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিদের দাবি, বৈরী আবহাওয়ায় গত মৌসুমে জুম চাষের ধান ঘরে তুলতে না পারায় এ সংকট দেখা দিয়েছে। এ অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন অন্তত 10,000 মানুষ। আর জেলা প্রশাসক জানালেন, দুর্গতদের মধ্যে 2 দফায় 46 টন চাল বরাদ্দ করা হয়েছে। বান্দরবান প্রতিনিধি এস বাসু দাসের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বান্দরবানের থানচি উপজেলার দুর্গম রোমাকটির এই বাসিন্দারা জংলি আলু, মিষ্টি কুমড়া আর কলা গাছের ভেতরের অংশ খেয়ে বেঁচে থাকার সংগ্রাম চালাচ্ছেন। উপজেলার তিন্দু, ছোট মদক, বড় মদক ও সাঙ্গু রিজার্ভ ফরেস্ট এলাকারও একই চিত্র। এখানকার প্রায় 2,500 পরিবার ভয়াবহ খাদ্য সংকটের মধ্যে জীবনযাপন করছে। যেখানে প্রতি বছর তাদের ধান মজুদ থাকে, কিন্তু এবছর খাদ্য সংকটে পড়েছেন তারা। স্থানীয়দের দাবি, সড়ক যোগাযোগ ব্যবস্থা অনুন্নত হওয়ায় এখানকার 95% মানুষই জুম চাষ নির্ভর। কিন্তু এবছর জুম চাষ ভালো না হওয়ায় পর্যাপ্ত ধান সংগ্রহ করতে পারেননি তারা। খানা বেচা নাই, নিজে আলু মোড়া আলু তুলিয়ে খাইয়ে। জুম চাষ না হওয়ার কারণে আমাদের খাদ্যের জন্য বেশি দুঃখিত সংকট। এদিকে জরুরি সহায়তা না পেলে খাদ্যাভাবে মানুষের প্রাণহানির শঙ্কা করছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। ধান অনেকে পায় নাই, এই জন্য অনেক জায়গায় এখনো না খাইয়ে অনেক আছে পরিবার। সরকার এবং বেসরকারিভাবে সাহায্য হাত বাড়িয়ে দেওয়ার জন্য আমার তরফ থেকে অনুরোধ জানাচ্ছি। বর্ষাটা শুরু হয়ে গেলে এক পাড়া থেকে অন্য পাড়া যদি যাতায়াতের যদি ওরকম যদি বন্ধ হয়ে যায়, তখন হয়তো মারাও যেতে পারে। তবে দুর্গত এলাকায় জরুরি ত্রাণ সহায়তা দেওয়ার চেষ্টা চলছে বলে জানালেন জেলা প্রশাসক। আমাদের কাছে পর্যাপ্ত খাদ্যশস্য আছে, আমরা স্থানীয় চাহিদার প্রেক্ষিতে আরো খাদ্যশস্য দিতে সক্ষম। অভাব যেটা অক্টোবর পর্যন্ত থাকার সম্ভাবনা, আমরা সরকারকেও জানিয়েছি যাতে করে তাদের জন্য পিজিএফ এর ব্যবস্থা করা যায়। জেলা প্রশাসনের পরিসংখ্যান অনুযায়ী থানচির এসব দুর্গম এলাকায় মারমা ম্রো সম্প্রদায়ের অন্তত 10,000 মানুষ বসবাস করে। সময় সংবাদ, বান্দরবান। সন্ধ্যার সময় আরো থাকছে। সমঝোতা না হওয়ায় এবছর ইরানের নাগরিকদের হজে যাওয়া নিয়ে সংশয়। শর্ত মানতে সৌদি আরবকে রোববার পর্যন্ত সময় বেঁধে দিল তেহরান। চাঁপাইনবাবগঞ্জে বখাটের হামলায় 10ম শ্রেণীর ছাত্রী কণিকা ঘোষ নিহতের ঘটনায় মানববন্ধন করেছে এলাকাবাসী। এদিকে হত্যাকাণ্ডের একমাত্র আসামি আব্দুল মালেক হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার। সকালে সদর উপজেলার মহিপুর মোড় এলাকায় এই মানববন্ধনের আয়োজন করা হয়। পরে সমাবেশে বক্তারা কণিকা হত্যার বিচার দাবি করে এবং বখাটেও মাদক সেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানায়। গতকাল সকালে চাঁপাইনবাবগঞ্জের এএসএম মহিপুর উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর শিক্ষার্থী কণিকা, তারিন, মরিয়ম ও তানজিলা কোচিং শেষে বাড়ি ফিরছিল। তারা মহিপুর মোড়ে আসলে স্থানীয় বখাটে আব্দুল মালেক তাদের পথ রোধ করে এবং হাসুলি দিয়ে এলোপাথারি কুপিয়ে 4 জনকেই গুরুতর আহত করে। এতে মারা যায় শিক্ষার্থী কণিকা ঘোষ। আমরা সবাই একটি কথাই বলি, সমাজের একটা টাইগার ক্রিকেট প্রসঙ্গ। খুব শিগগিরই বায়োমেকানিক্যাল টেস্ট দিতে পারবেন বাংলাদেশের স্পিনার আরাফাত সানি, এমনটাই জানিয়েছেন জাতীয় দলের স্পিন বোলিং কোচ রুয়ান কালপাগে। লঙ্কান কোচ প্রিমিয়ার লিগে সানির বোলিং অ্যাকশনের ভিডিও পর্যবেক্ষণ করে সন্তুষ্টি প্রকাশ করেছেন। গেল ওয়ার্ল্ড টি20 আসরে সানির বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। আরাফাত সানি ধীরে ধীরে উন্নতি করছে। প্রথম দিকে তার অ্যাকশনে কিছুটা সমস্যা পেয়েছিলাম, তবে তার উন্নতি সন্তোষজনক। এছাড়া সানি আন্তর্জাতিক ম্যাচ খেলা ক্রিকেটার। আমি বিশ্বাস করি খুব শিগগিরই বায়োমেকানিক্যাল টেস্ট দিয়ে আবারও সে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারবে। 2-1 সপ্তাহের মধ্যেই আমি তার সাথে বৈঠকে বসবো। রমজানে নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখতে আগামীকাল থেকে রাজধানী ঢাকা সহ সারা দেশে একযোগে রমজানের অপরিহার্য 5টি পণ্য বিক্রি শুরু করছে টিসিবি। টিসিবির নিজস্ব পরিবেশকরা 179টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে প্রয়োজনীয় 5টি পণ্য বিক্রি করবে। টিসিবি প্রতি কেজি চিনি 48 টাকা, মসুর ডাল 90 টাকা, সয়াবিন তেল প্রতি বোতল 80 টাকা, ছোলা 70 টাকা, খেজুর 90 টাকায় বিক্রি করবে। একজন ক্রেতা সর্বোচ্চ 4 কেজি চিনি, 2 কেজি মসুর ডাল, 5 লিটার সয়াবিন তেল, 5 কেজি ছোলা ও 1 কেজি খেজুর কিনতে পারবেন। ভ্রাম্যমাণ ট্রাক ছাড়াও সারা দেশে টিসিবির 10টি খুচরা বিক্রয় কেন্দ্রেও এসব পণ্য বিক্রি করা হবে। রমজানের শেষ দিন পর্যন্ত চলবে এই পণ্য বিক্রয় কার্যক্রম।
দেশের বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে কিশোরীদের বয়সন্ধিকালীন সমস্যা নিয়ে কোনো আলোচনা হয় না। একই সাথে অফিস, আদালত এবং শিক্ষা সহ প্রতিষ্ঠানগুলোতে কিশোরীদের জন্য অবকাঠামোগত জীবাণুমুক্ত শৌচাগারের বিশেষ কোনো ব্যবস্থা নেই। এতে করে বয়সন্ধিকালের শুরু থেকেই জীবনের বাকিটা পথ একটি মেয়ে স্বাস্থ্য ঝুঁকি নিয়ে এগিয়ে যাচ্ছে, এমনটাই বলছেন সমাজবিজ্ঞানী এবং চিকিৎসকরা। সেলিয়া সুলতানার রিপোর্ট। গাজীপুরের 50 শয্যা বিশিষ্ট এই হাসপাতালে নেই কোনো জীবাণুমুক্ত শৌচাগার। ক্যানোলা, ইনজেকশনের অংশবিশেষ, স্যালাইনের ব্যাগ ছাড়াও খাবারের উচ্ছিষ্ট অংশে শৌচাগার ও টয়লেটগুলো বেশিরভাগ সময়ই থাকে অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর। হাসপাতালের বেড কভার পরিষ্কার করতে এই অপরিচ্ছন্ন জায়গাটি শেষ ভরসা। এই নোংরা পরিবেশেই প্রতিদিন অসংখ্য নারী ও শিশু আসছে চিকিৎসা নিতে। ঢাকার অদূরের টঙ্গীর একটি স্কুলের শৌচাগারের চিত্র এটি। স্কুলটিতে প্রায় কয়েক হাজার কিশোরী শিক্ষার্থী রয়েছে। বয়সন্ধিকালে কিশোরীদের মাসিক বা মেনস্ট্রুয়েশন পিরিয়ডে প্রতিষ্ঠানগুলোতে অবকাঠামোগত ও নিরাপত্তা না থাকা বিদ্যালয় থেকে ঝরে পড়ার অন্যতম কারণ বলে মনে করেন সমাজবিজ্ঞানীরা। টয়লেট থাকলেই তো হবে না, সেটা উপযোগী করে রাখা একটা বিষয়। দ্বিতীয় হলো পানির ব্যবস্থা, পানিটাই তো থাকে না। ফলে যেটা হয়, মেয়েরা দ্বিধাগ্রস্ত বোধ করে এবং আমরা জানি যে একটা সময় আসলে মেয়েরা স্কুলে আসার থেকে বিরত থাকে। বিশেষ করে মেনস্ট্রুয়াল সময় যে তারা কত প্রবলেমে ফেস করে, তাদের জন্য সেরকম বাথরুমের ফ্যাসিলিটিস থাকে না। অনেক মেয়েরা কিন্তু দিন মজুরের কাজ করছে, মাটি কাটছে, রাস্তাঘাট বানাচ্ছে, তাদের জন্য কি ফ্যাসিলিটিস আছে? এদিকে চিকিৎসকরা বলছেন প্রতিষ্ঠানগুলোতে কিশোরী ও নারীদের প্রয়োজন অনুযায়ী জীবাণুমুক্ত শৌচাগার বা টয়লেটের ব্যবস্থা না থাকায় জীবনের বাকি সময় স্বাস্থ্য ঝুঁকিতে থাকে নারীরা। আজকাল অনেকের বন্ধ্যাত্ব রোগে যে ভোগে, দেখা যাচ্ছে যে বাচ্চা হচ্ছে না, এই কারণে হয়তো বা দেখা গেছে তার আগের দিনে হয়তো সে ওই সময় সে বাথরুম সে ইউজ করতে পারেনি, তার ইনফেকশন হয়ে তার নাড়ি দুটো বন্ধ হয়ে গেছে। নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করার জন্য প্রয়োজন কিশোরী এবং তরুণীদের স্বাস্থ্য অধিকার নিশ্চিত করা, যা নির্ভর করে পরিবার, সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান এবং রাষ্ট্রের উপর। আর সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টাই দিতে পারে একটি সুস্থ সুন্দর আগামী। সেলিয়া সুলতানা, সময় সংবাদ। ইরান ও সৌদি আরব কোনো সমঝোতায় পৌঁছতে না পারায় এবছর ইরানের নাগরিকদের সৌদি আরবে হজ করতে যেতে পারবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। ইরান তাদের সব শর্ত মেনে চুক্তি করতে সৌদি আরবকে রোববার পর্যন্ত সময় বেঁধে দিয়েছে। শুক্রবার ইরান ও সৌদি কর্তৃপক্ষের মধ্যে এ বিষয়ে বৈঠক হলেও কোনো রকমের চুক্তি ছাড়াই শেষ হয় বৈঠক। সৌদি কর্তৃপক্ষ বলছে বৈঠকের মাঝপথে কোনো সমাধানে না পৌঁছেই বৈঠক ত্যাগ করে ইরানের প্রতিনিধিরা। গত বছর হজ চলার সময় পদদলিত হয়ে বহু হতাহতের ঘটনা ঘটে। যদিও সৌদি কর্তৃপক্ষের দাবি মৃতের সংখ্যা 770, কিন্তু ইরানের দাবি অন্তত 4700 মানুষ মারা গেছে, যাদের মধ্যে 460 জনই ইরানের নাগরিক ছিলেন। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের খবর। মিলানের সান সিরো স্টেডিয়ামে অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। রাত 1:45 মাঠে গড়াবে দু দলের এই লড়াই। সবশেষ 2014 সালে সিমিওনের আক্ষেপ বাড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি উঁচিয়ে ধরে রেকর্ড 10 বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। এ মৌসুমে লা লিগা ও কোপা দেল রের শিরোপা হাতছাড়া হওয়ায় আবারও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিততে মরিয়া রোনালদো, বেনজেমারা। আর খেলোয়াড়ের পর কোচ হিসেবে শিরোপা জেতার অপেক্ষায় রিয়াল মাদ্রিদ বস জিনেদিন জিদান। অন্যদিকে অ্যাটলেটিকো মাদ্রিদও আছে দারুণ ছন্দে। বার্সেলোনা, বায়ার্ন মিউনিখের মতো দলকে হারিয়েই ফাইনালে উঠেছে সিমিওনের শিষ্যরা। সন্ধ্যার সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। পঞ্চম পর্বের ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুমিল্লায় চেয়ারম্যান প্রার্থী সহ সারা দেশে নিহত 7। সহিংসতা ও হতাহতের সংখ্যা বেড়ে যাওয়ায় সিইসির উদ্বেগ। জামালপুরের ঘটনায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর ভূমিকা প্রমাণ করে নির্বাচন সুষ্ঠু হয়েছে বলছে আওয়ামী লীগ। ভোট কারচুপিতে সহায়তা করছে ইসি, অভিযোগ বিএনপির। মাত্র 9 মিলিমিটার বৃষ্টিপাতেই রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, যান চলাচলে বিঘ্ন ঘটায় দীর্ঘ যানজটে নাকাল নগরবাসী। রমজানের দাম স্থিতিশীল রাখতে কাল থেকে টিসিবির খোলা বাজারে পণ্য বিক্রি শুরু।
কমবে অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য, প্রত্যাশা ক্যাবের। এবং বৈরী আবহাওয়ায় জুম চাষ আশানুরূপ না হওয়ায় ভয়াবহ খাদ্য সংকটে বান্দরবানের আদিবাসীরা। জরুরি সহায়তা না পেলে প্রাণহানির শঙ্কা। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv। আর সঙ্গে থাকুন সময়।